অ্যাবসেন্ট মাইন্ডেড এপিলেপটিক অ্যাটাক বিফোর। এখানে আমাদের নতুন শব্দ কি আছে? এপিলেপটিক। আসলে এপিলেপটিকটা হচ্ছে একটা ডিজিজ। এখানে এপিলেপসি থেকে আসছে এপিলেপটিক। তো এপিলেপসিটা কি আমরা একটু দেখে নেই। এপিলেপসি is a medical condition affecting your brain that can make you suddenly become unconscious or unable to control your movements for a short time. অর্থাৎ এপিলেপসিটা হচ্ছে এমন একটা মেডিকেল কন্ডিশন যেটা তোমার ব্রেইনকে এফেক্ট করে, মানে ব্রেইনকে আক্রান্ত করে। ব্রেইনের একটা আক্রান্ত অবস্থা, আর সেই অবস্থায় কি করে, যেটা that can make you suddenly become unconscious or unable to control your movements for a short time. দেখেন যেটা কি করছে, হঠাৎ তোমাকে আনকনশাস করে দিচ্ছে, অচেতন করে দিচ্ছে। বা আনকনশাস হচ্ছে যেখানে চেতনাটা নেই বা স্বাভাবিক অবস্থাটা নাই। আনএবল টু কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করতে অক্ষম, ইওর মুভমেন্টস গতিবিধি, ফর এ শর্ট টাইম স্বল্প সময়ের জন্য নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে অক্ষম। অর্থাৎ এপিলেপসিটা হচ্ছে আমরা যেটাকে বলি মৃগী রোগ। মৃগী রোগ হলে কি হয়, হঠাৎ করেই দেখা যাচ্ছে সে কোনো কাজকর্ম করছে, কাজকর্ম করতে করতেই তার হঠাৎ করে খিঁচুনি শুরু হয়ে গেল। এটা কিন্তু আগে থেকে বলে কয়ে আসে না, হঠাৎই একটা শর্ট টাইমের জন্য এই অবস্থাটা তৈরি হয়। তখন তার কি হয়, হাত পা সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, হাত পা ছুটতে থাকে, গড়াগড়ি করতে থাকে, মুখ দিয়ে অনেক সময় ফেনা বের হয়, এরকম কিন্তু হতে থাকে এবং সেটা সে নিয়ন্ত্রণ করতে পারে না। সে রান্না করছে, হঠাৎ তার খিঁচুনি আরম্ভ হচ্ছে। তো এই যে খিঁচুনি আরম্ভ হলো, তার কিছুক্ষণ আগেই তাকে কিছু একটা বলা হলো, তাকে খেতে বলা হলো বা কোনো কিছু একটা করতে বলা হলো, সে সেদিকে কিন্তু তার কোনো মনোযোগ নাই। কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে সে তার খিঁচুনি আরম্ভ হয়ে গেল। অর্থাৎ কি হলো ব্যাপারটা, আমাদের এই ক্ষেত্রে রোগী কিন্তু সরাসরি হয়তো তার এই অবস্থাটা আমাদেরকে বলতে পারবে না। রোগীর বাড়ির লোক বলবে যে ডাক্তারবাবু আসলে কি বলবো, প্রতিবারই যখনই তার এই খিঁচুনিটা আরম্ভ হয়, তার কিছুক্ষণ আগেই আমরা আসলে বুঝতে পারি। জানেন তো কিভাবে বুঝতে পারি? কিছুক্ষণ আগে থেকেই সে যেন কেমন একটা অন্যমনস্ক হয়ে যায়, তাকে কিছু বললেও সে সেটাতে মনোযোগ দেয় না, আর তার পরক্ষণেই তার এই খিঁচুনি আরম্ভ হয়ে যায়। এরকমটা যদি কোনো পেশেন্টের অ্যাটেন্ডেন্স আমাদেরকে বলে বা রোগী নিজেও এটা ফিল করতে পারে বা বলতে পারে, তখন কিন্তু আমরা এই রুব্রিক্সটা কাউন্ট করব। পিরিয়ড অফ সাফারিং ফ্রম অ্যান ইলনেস, স্পেশালি অ্যান ইলনেস দ্যাট ইউ হ্যাভ অফেন। অর্থাৎ এমন একটা অসুস্থতা যেটা প্রায়ই তাকে আক্রান্ত করে। বিষয়টা অ্যাবসেন্ট মাইন্ডেড ইভিনিং। ইভিনিংটা কি? আমরা তো সবাই জানি ইভিনিং কি। ইভিনিং মিন্স the time from when
the sun begins to set to the onset of total darkness. অর্থাৎ ইভিনিংটা হচ্ছে এমন একটা সময় যখন সূর্য ডুবতে শুরু করে এবং রাত অন্ধকারের শুরু হয়, সেই সময়টাকে বলা হচ্ছে ইভিনিং। আর একটা মেটাফরিক মিনিং এখানে রয়েছে, সেটা কি? এটা হচ্ছে এ লেটার পিরিয়ড অফ অনস লাইফ, এ লেটার পিরিয়ড অফ অনস লাইফ, অর্থাৎ কারো জীবনের শেষ সময়। কারো জীবনের শেষ সময় বলতে আমরা কি বুঝতে পারি? আমরা আগের মিনিংটার সাথে যদি এটার সাদৃশ্য করি, তাহলেই কিন্তু আমরা এই জীবনের শেষ সময়টার সঠিক অর্থ খুঁজে বের করতে পারবো। দেখুন, যখন সূর্য ডুবে যাচ্ছে এবং রাতে শুরু হচ্ছে, সূর্য যদি ডুবে যায় তাহলে রাতে শুরু হচ্ছে, আর রাতের শুরু মানে কি? সূর্য নেই। আমরা মনে করি এখানে সূর্যটা হচ্ছে জীবন, সূর্যটা হচ্ছে মানুষের জীবন। আর এই জীবনটা যখন সূর্য অস্ত যাওয়ার মতো অস্ত যাচ্ছে, অর্থাৎ তার শরীর থেকে আত্মাটা যখন বেরিয়ে যাচ্ছে, যাওয়ার পূর্ব মুহূর্তটা, মানে এই যে অবস্থাটা, মৃত্যুময় যে অবস্থাটা, মৃত্যুর পূর্ব অবস্থাটা, এই যে জীবনের শেষ সময়টা, এই জীবনটা বের হয়ে গেলেই কিন্তু কি হবে? সবকিছু অন্ধকার। তাহলে এই যে জীবনের শেষ সময়টা, এটা হচ্ছে ইভিনিং। শুধু জীবনের শেষ সময় নয়, এটাকে আমরা যে কোনো কিছুর শেষ সময় সাথে তুলনা করতে পারি। ইভিনিংটাকে আমরা যে কোনো কিছুর শেষ সময়ের সাথে তুলনা করতে পারি, সেটা বিজনেস হোক বা যে কোনো কিছু হোক না কেন, সেটার শেষ সময়টাকে আমরা ইভিনিং হিসাবে ধরতে পারি। তাহলে দেখুন, এখানে আমাদের যে রুব্রিক্সটা ছিল সেটা হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড ইভিনিং। তো রোগীর দেখা যাচ্ছে একটা বাচ্চা রোগী, তার মা বলছে, ডাক্তারবাবু সারাদিন তো ভালো পড়াশুনো করে সবকিছু করে, কিন্তু সন্ধ্যা বেলায় কোনো অবস্থাতেই সে পড়াশোনায় মনোযোগ দেবে না, তাকে কোনো কিছুতেই তার মনোযোগ মানে মন বসে না। হতে পারে এটাও। আবার আমরা কোনো রোগীর মরণাপন্ন অবস্থার সময়ও এটাকে বিবেচনা করতে পারি। absent-minded inadvertence of inattention. inattention মানে কি? inattention মানেটা হচ্ছে অসাবধানতা বা অমনোযোগিতা। অ্যাটেনশনের অভাবটাই হচ্ছে ইনঅ্যাটেনশন। তাহলে এই যে অমনোযোগিতার ফলে যে রেজাল্টটা পাওয়া যায়, সেটাই হচ্ছে ইনঅ্যাডভার্টেন্স। আবার কি বলছে? অ্যাজ ইন কেয়ারলেসনেস, হিডলেসনেস। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? কেয়ারলেসনেস মানে কি? কেয়ারলেসনেস মানে সেই অমনোযোগিতার ব্যাপারে কিন্তু এখানে আসছে। কোনো কিছুকে কেয়ার না করা, গুরুত্ব না দেওয়া, সেটাই হচ্ছে কেয়ারলেসনেস। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এই যে অমনোযোগিতার ফলে যে রেজাল্টটা তৈরি হয়, সেটাই হচ্ছে ইনঅ্যাডভার্টেন্স বা অবহেলা। আমরা বাংলা যদি বলতে পারি অবহেলা বা অমনোযোগিতা বা অসতর্কতা। তাহলে আমাদের রুব্রিক্সটা কি ছিল? রুব্রিক্সটা ছিল অ্যাবসেন্ট মাইন্ডেড ইনঅ্যাডভার্টেন্স। এটা আমরা কখন কোন ক্ষেত্রে ব্যবহার করব? যেহেতু ইনঅ্যাডভার্টেন্স শব্দটা হচ্ছে অবহেলা বা অসতর্কতা, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে রোগী স্টেটটা কি? অ্যাবসেন্ট মাইন্ডেড, সে অন্যমনস্ক।
কেন অন্যমনস্ক? সে তার কাজের প্রতি অসতর্ক বা কাজের প্রতি তার একটা অবহেলা রয়েছে। অ্যাজ এ পেশেন্ট, আপনার সামনে একজন বসে আছে, তার অবশ্যই কি করা উচিত? আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত। কিন্তু আপনি কি বলছেন সেটাতে তার কোনো মনোযোগ নাই, সেটা সে শোনার ক্ষেত্রে সতর্ক নয়। এই যে অবস্থাটা, এই যে অসতর্কতার কারণে সে আপনার কথায় মনোযোগ না দিয়ে অন্যমনস্ক হয়ে কিছু ভাবছে, এটাই হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড ইনঅ্যাডভার্টেন্স। মেইল এ লেটার goes to brings it home in hands। এই রুব্রিক্সটা আমরা মনে হয় সচরাচর পেতে পারি। দেখুন, এটা দেখলে মনে হচ্ছে খুব ঝামেলাজনক একটা অবস্থায় রয়েছে, কিন্তু এটাকে যদি আমরা একটু ভালোভাবে ভাবি তাহলে মনে হয় এটাকে আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। হয়তো লেটারালি আমরা পাবো না, কিন্তু মেটাফরিক্যালি আমরা অনেক ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারবো। দেখুন, অ্যাবসেন্ট মাইন্ডেড মেইল, আমরা একে একে শব্দগুলো আগে জানবো, তারপরে আমরা এর একটা অর্থ দাঁড় করাবো। তাহলে দেখা যাক মেইলটা কি। দেখুন, মেইল, দ্য সিস্টেম অফ সেন্ডিং অ্যান্ড ডেলিভারিং লেটার্স, প্যাকেজেস ইটিসি টু হাউস, অফিস ইটিসি। বিষয়টা কি দাঁড়ালো? দ্য সিস্টেম অফ সেন্ডিং অ্যান্ড ডেলিভারিং লেটার্স, প্যাকেজেস ইটিসি টু হাউস, অফিস ইটিসি। অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে কি, কোনো বাড়িতে, অফিসে বা অন্য কোথাও কোনো চিঠিপত্র, প্যাকেজেস, কোন প্যাকেট বা অন্য কিছু পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়াটা, সরবরাহ করার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে মেইল। আমরা মেইলটা জানলাম। নেক্সট হচ্ছে লেটার। লেটার, a message that you write on a piece of paper and send to someone। a message, একটা মেসেজ যা ইউ রাইট, যা তুমি লেখো অন এ পিস অফ পেপার, একটা একখণ্ড কাগজে, এবং সেন্ড টু সামন, যেটা কাউকে পাঠাও, সেটাই হচ্ছে লেটার। আমাদের নেক্সট ওয়ার্ডটা কি আছে? ব্রিং। টু টেক সামন অর সামথিং ফ্রম ওয়ান প্লেস and have then with you when you arrive somewhere else। অর্থাৎ কি দাঁড়াচ্ছে বিষয়টা? টু টেক সামন অর সামথিং ফ্রম ওয়ান প্লেস, এই পর্যন্ত দেখেন। টু টেক সামন অর সামথিং, কাউকে বা কোনো কিছুকে কোনো একটা জায়গা থেকে নেওয়া, এবং হ্যাভ দেন উইথ ইউ, তোমার সাথে রাখা, when you arrive someone somewhere else, যখন তুমি অন্য কোথাও পৌঁছাবে। অর্থাৎ বিষয়টা, তুমি আগে এক জায়গায় ছিলে, সেখান থেকে কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে তোমার সাথে করে নিয়ে অন্য কোথাও যখন তুমি পৌঁছাচ্ছ, সেখানে সেটা
রাখা বা সেটা পৌঁছে দেওয়াটাই হচ্ছে, নিয়ে যাওয়াটাই হচ্ছে ব্রিং, অর্থাৎ নিয়ে যাওয়া বা আনা। আমাদের নেক্সট হচ্ছে হোম, দ্য হাউস, অ্যাপার্টমেন্ট, প্লেস ওয়ার ইউ লিভ, মানে যেখানে তুমি বসবাস করো, এক কথা সেটা বাড়ি হতে পারে, কোনো অ্যাপার্টমেন্ট হতে পারে, কোনো জায়গা হতে পারে। তো যে জায়গায় তুমি বসবাস করো সেটাই হচ্ছে হোম। তাহলে আমরা এবার আমাদের রুব্রিক্সটাকে ব্যবহারিকভাবে সাজাতে হবে, ভাবতে হবে। দেখুন লেটারালি বিষয়টা কি দাঁড়াচ্ছে, অ্যাবসেন্ট মাইন্ডেড, অ্যাজ এ পেশেন্ট সে একজন অ্যাবসেন্ট মাইন্ডেড। কোন ক্ষেত্রে অ্যাবসেন্ট মাইন্ডেড? মেইল এ লেটার, সে একটা চিঠি পোস্ট করতে যাচ্ছে। পেশেন্টটা একটা চিঠি লিখেছে, সে ওই চিঠিটাকে ডাক বাক্সে ফেলতে যাচ্ছে, ফেলতে গেল। সে ডাক বাক্সে চিঠিটাকে ফেলতে গেল, কিন্তু সে চিঠিটাকে না ফেলে আবার কি করলো? ব্রিং ইট হোম ইন হ্যান্ড, হাতে করে আবার বাড়ি নিয়ে চলে আসলো। কেন বাড়ি নিয়ে চলে আসলো? কারণ সে যে চিঠি ফেলতে গিয়েছে ডাক বাক্সে সেটাই তার মনে নাই। সে এতটাই অন্যমনস্ক যে সে হাতে করে একটা চিঠি নিয়ে গিয়েছে ডাক বাক্সে ফেলার জন্য, যেটা সে ডাক বাক্সে ফেলে বাড়ি ফেরার কথা, কিন্তু সে ডাক বাক্সে না ফেলে চিঠিটা আবার পুনরায় তার হাতে করে বাড়ি নিয়ে চলে আসলো। লেটারালি যদি আমরা এমন কোনো পেশেন্ট পাই তখন তো আমরা এটা ইউজ করবই। সেই সাথে সাথে এখানে চিঠির পরিবর্তে যে কোনো কাজের ক্ষেত্রে রোগী কোনো কাজ করার উদ্দেশ্যে গেল, সিম্পলি ধরে নিলাম সে বাজার করতে গেল, বাড়ি থেকে একটা থলে নিয়ে ব্যাগ নিয়ে সে বাজারে গেল বাজার করার জন্য, কিন্তু সে বাজার ঘুরে চলে আসলো বাড়িতে খালি থলে নিয়ে, কোনো বাজার সে করলো না। কেন? এই যে বাজার করতে গিয়েছে এটাই তার মনে নেই, তার মনটা ছিল না তার সাথে, বাজারে তার মন ছিল না। এই যে অবস্থাটা আমাদের এই রুব্রিক্সের মূল ক্ষেত্র। আমরা তো আমার এতটুকুই ছিল।